বাংলার 8টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সারা দেশে 58টি আসনে চলছে সকাল 7টা থেকে নির্বাচন প্রক্রিয়া। আমরা সরাসরি নজর রাখবো এবার বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল তিনি পুজো দিচ্ছেন এবং পুজো দিয়ে তিনি বুথ পরিদর্শনে বেরোবেন। বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। প্রশান্ত দা, সকাল সকাল পুজো দিচ্ছেন সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? না দেখো, তোমাকে যেটা বলি পল্লবিতা, এটা হচ্ছে যে নির্বাচনটা আমরা দেখছি, যে 2019-এর যে নির্বাচন আমরা দেখেছিলাম, যখন এই সৌমিত্র খা বিভিন্ন কারণে আইনি জটিলতার কারণে তিনি বন্দী ছিলেন, সেই সময়তে কিন্তু এই সুজাতা খা ওরফে সুজাতা মণ্ডল সেদিন কিন্তু নির্বাচনে এসে মানুষের কাছে ভোট প্রার্থী হয়েছিলেন। তিনি কিন্তু তার স্বামীর হয়ে তিনি ভোট প্রার্থী হয়েছিলেন এবং সেই সময় সেই লড়াইয়ে তিনি কিন্তু তার স্বামীকে জিতিয়ে এনেছিলেন। কিন্তু 2024-এর যে নির্বাচন আমরা দেখছি, এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা একটু আলাদা। কারণ এটা বলা যেতেই পারে এবারে নির্বাচনটা যে প্রাক্তন দম্পতির লড়াই, এটা বলা যায়। কারণ এখানে কিন্তু সেই বিষয়টা নেই, অর্থাৎ দুজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কে ছেদ ধরেছে। তার ফলে এবারে সুজাতা খা ওরফে সুজাতা মণ্ডল সে কিন্তু এবার বিষ্ণুপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন। ফলে সকাল থেকে যেটা দেখছিলাম যে সকালবেলায় বেশ কিছু মন্দিরে তিনি পুজো দিয়েছেন। এখনো সোরেশ্বর মন্দির, মানে এটা তো একটা ঐতিহাসিক স্থান বলা যায় এবং বিষ্ণুপুরটা, কারণ রাজরাজাদের একটা জায়গা, সেই সময় সেই মল্ল রাজার জায়গা, সেখানে সুজাতা মণ্ডল তিনি পুজো দিচ্ছেন, বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তিনি বুথে পরিদর্শন করছেন। ফলে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যে মানুষের সাথে এইভাবেই বোধ হয় একটা মেল বন্ধন তৈরি করে বিষয় দেখানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন, বিভিন্ন মানুষের যায়। ফলে সেই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে সুজাতা কিন্তু চাইছেন যে অন্তত পক্ষে এই যে সরেশ্বর বাবার মন্দিরে তিনি পুজো দিয়েছেন। তুমি স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে প্রশান্ত দা? আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুজাতা মণ্ডল তিনি পুজো দিচ্ছেন, পুজো দিয়ে তিনি বুথ পরিদর্শনে বেরোবেন যেমনটা জানা যাচ্ছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খা, সিপিএম প্রার্থী শীতল কৈবত্র। 2019 সালে সাধারণ নির্বাচনে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে ৭৮,০৪৭ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন সৌমিত্র খা। সেবার কমিশনের নির্দেশে নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি সৌমিত্র খা, তার হয়ে ভোট করেছিলেন তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার তারই প্রতিদ্বন্দ্বী তার প্রাক্তন খরণী। 2014 সালেও এই কেন্দ্রে জয়ী হন সৌমিত্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কেন্দ্র বিষ্ণুপুর কেন্দ্র। এবার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুজো দিচ্ছেন, মন্দিরে পুজো দিচ্ছেন তৃণমূল প্রার্থী, বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বাংলার 8টি আসনে সকাল থেকে নির্বাচন চলছে। সারা দেশে 58টি আসনে নির্বাচন। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই মুহূর্তে আপনারা সুজাতা মণ্ডলের ছবি দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুর কেন্দ্র তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খা, সিপিএম প্রার্থী শীতল কৈবত্র। মানে লোকের ভিতর মাটি দেখতে পাবেন না। সকাল থেকে আমরা ভোটের খবরের দিকে নজর রেখেছি এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে সংস্কারের জন্য। তো এসআই সেই দায়িত্বটা এখন পালন করছে। খুব সুন্দর জায়গা। বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি মন্দিরে পুজো দিলেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খা, সিপিএম প্রার্থী শীতল কৈবত্র। 2019 সালে সাধারণ নির্বাচনে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে ৭৮,০৪৭ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন সৌমিত্র খা। সেবার কমিশনের নির্দেশে নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেনি সৌমিত্র খা।
তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি নির্বাচন করিয়েছিলেন। এবার তাঁরই প্রতিদ্বন্দ্বী তার প্রাক্তন ধরনী।